21শে ফেব্রুয়ারি ঘিরে বাঙালির রয়েছে আলাদা আবেগ। শুক্রবার ভোর থেকে রাজধানীবাসীর গন্তব্য ছিল শহীদ মিনার। প্রভাত ফেরি আর হৃদয়ের বিনম্র শ্রদ্ধা অর্পণ শেষেই তারা ছুটে আসেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। পাঠক দর্শনার্থীদের এই জনস্রোত অস্তিত্বে আসা জায়গায় ভাষাকে ভালোবাসায়। সব বয়সী মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে মেলায় আগত পাঠক ও দর্শনার্থীদের পোশাকে। বড়দের হাত ধরে মেলায় আসে শিশু কিশোররাও। শিশু চত্বরে ছিল তাদের সরব উপস্থিতি। বাবা মায়ের কাছে ছিল গল্প, কবিতা আর ছড়ার বই কিনে দেওয়ার আবদার। বাবাকে অনেক ভালো ভালো গল্পের বই এবং আরো ছড়ার বই, আরো শিক্ষণীয় বই কিনে দিতে বলেছে। বই কিনেছি ইক্রিমিক্রি থেকে কিনলাম, সিসিমপুর থেকে কিনলাম, এসব থেকেই কিনলাম। অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসছে বই মেলায়। আমাকে বলছিলাম ভূতের গল্প আর কবিতা গল্প কিনে দিতে। আমি অনেক মজা মজা গল্পের বই কিনেছি। অন্যদিকে শিশুদের জন্য মানসম্মত বই প্রকাশের কথা বলেন অভিভাবকরা। এখনকার যুগে যে ছেলে মেয়েগুলো যারা আছে এরা তো একটু পড়ালেখার চেয়ে আসলে আমাদের নেট জামানাটা একটু বেশি হয়ে গেছে। এটা অভিভাবকদের দোষ আমাদের সবার। তো এটা থেকে বের হওয়ার জন্য আপনি যেটা বললেন শিক্ষামূলক বইগুলো বেশি বেশি করে আনানো এবং অভিভাবককে সময় দিতে হবে সেই টাইপের গাইডেন্সগুলো দেওয়ার জন্য। অভিভাবকরা যেহেতু আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, সেগুলো দেখানোর জন্য আমরা হয়তো বইয়ে আরও নতুন কিছু ইনক্লুশন আনতে পারি, যে অভিভাবকদেরও কিছু শিক্ষণীয় আছে, যে তারা আসলে পোলাপানকে সময় দেয়, কীভাবে সময় দিলে আরও ভালো করবে, এবং বাচ্চাদেরকে শিক্ষণীয় যে জিনিসগুলো তারা ভুলে যাচ্ছে, আমাদের পরিবেশের জন্য যেগুলো দরকার, সমাজের জন্য যেগুলো দরকার শিক্ষণীয়, সেই বিষয়গুলো ইনক্লুশনটা আনলে আমার মনে হয় বাচ্চাদের জন্য ভালো হবে। নানা বয়সী মানুষের ভিড় থাকলেও মেলায় তরুণদের উপস্থিতি ছিল বেশি। তারা বলছেন 24 আর 52 একই সূত্রে গাঁথা। জনগণ 52-তে আপোষ করে নাই। পাকিস্তানি স্বৈরাচারীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আন্দোলন করেছে, তেমন 24-এও এক স্বৈরাচারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে এবং দেশকে আবার স্বাধীন করেছে। অভ্যুত্থানকে অমর করে রাখতে বেশ কিছু বই বের করেছেন লেখকরা। তারা বলছেন পরবর্তী প্রজন্ম এই বই দেখে অভ্যুত্থানকে হৃদয়ে লালন করবে। আমি এই বইটি লিখেছি জুলাই আগস্টের আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখবার জন্য। যখন মানুষ জুলাই আগস্টের স্মৃতি ভুলে যাবে, তখন এই বইটি বলে দিবে যে জুলাই আগস্ট কত নির্মম ছিল, আয়নাগর কত নির্মম ছিল, হাসিনার আবু সাইদের হত্যাকাণ্ড কত বড় নির্মম ছিল, কিভাবে বুক চেতিয়ে দিয়েছিল আর সেখানে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। এই নির্মম ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। প্রাণের মেলবন্ধন আর ইতিহাসের ধারক হয়ে উঠুক অমর একুশে বইমেলা। নতুন প্রজন্ম তাদের মনের কথা বাংলাতেই প্রকাশ করবেন, সেই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।